اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে পবিত্র জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। সাথে সাথে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই প্রাণ ভরে জোরে সুরে শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মসজিদে যারা নিয়মিত জুমা আদায় করি তারা প্রত্যেকেই জানি আমরা নির্ধারিত একটা শিরোনামে আলোচনা করে যাচ্ছিলাম। এই শিরোনামের প্রথমেই ছিল তহারাত, পবিত্রতা সম্পর্কে আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি। তহারাত অধ্যায় শেষ করে আমরা এখন সালাত অধ্যায়ে প্রবেশ করেছি। নামাজ সম্পর্কে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম। গত জুমাহে যেহেতু রবিউল আউয়াল 12ই রবিউল আউয়ালের 12 তারিখ সামনে ছিল, সেই হিসেবে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই জুমাতে আবারও আমরা আমাদের ধারাবাহিক আলোচনা নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা করব। নামাজ সম্পর্কে আপনাদের সামনে আজকের খুতবাতে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টা কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথম অংশে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যে ব্যক্তির ভেতরে আমানত নাই তার ভেতরে ঈমান নাই। ওই ব্যক্তির ভেতরে ঈমান নাই যার ভেতরে আমানত নাই। এই যে আমানত, এই শব্দটা আমরা সমাজে শুনে শুনে অভ্যস্ত। আমানত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির ভেতরে যদি আমানত না থাকে তাহলে আমি নবী বলছি তার ভেতরে ইমানের দাবিদার হতে পারি, ইমানের স্বীকৃতি আমি দিতে পারি, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভেতরে যদি আমানত না থাকে তাহলে আমি নবী বলছি তোমার ভেতরে ঈমানও নাই। আমানত এটি ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন সে তার আমানত এবং কখনো যদি কোনো বিষয়ের প্রতিশ্রুতি দেয় তাহলে এই প্রতিশ্রুতি এবং আমানত মুমিন এটা রক্ষা করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। যদি কোনো মুমিন তার প্রতিশ্রুতি রক্ষা না করে, কোনো মুমিন যদি তার আমানত রক্ষা না করে, তাহলে সে প্রকৃত মুমিন নয়। মুহতারাম হাজিরিন, আমানত আমরা শুনে শুনে অভ্যস্ত যে আমানত আমানত, অনেক কিছুকেই তো আমানত আমানত বলি, কিন্তু আমানত আসলে বিষয়টা কি, এটার ডিটেলস জানবার জন্য আমি নিয়ত করেছি এক জুমাতে শুধুমাত্র আমানত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমাদের অধ্যায় নামাজ, এজন্য আমানত সম্পর্কে বেশি বলছি না। আমানত এই শব্দটার বিপরীত একটা শব্দ হচ্ছে খিয়ানত। যে ব্যক্তি আমানত রক্ষা না করে
আমরা বলি ভাই আপনি খেয়ানত করেছেন, তাহলে আমানতের বিপরীত শব্দ হচ্ছে খেয়ানত। আমানত শব্দের যদি বাংলা অর্থ করতে যাই তাহলে স্বাভাবিকভাবে অর্থটা বোঝা যায় বিশ্বস্ততা, দায়বদ্ধতা, আশ্রয় ইত্যাদি অর্থ অভিধানে লেখা হয়েছে। এটাকে বলা হয় আমানত। আমি কোন কোন বিষয়ে দায়বদ্ধ, আমি কোন কোন বিষয়ে বিশ্বস্ত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে শতভাগ আমানত থাকবার কারণে আল্লাহর নবীকে তৎকালীন সময়ের কাফেররা একটা উপাধি দিয়েছিল, উপাধিটা ছিল আল আমিন, বিশ্বস্ত। এজন্য যার ভেতরে আমানতদারিতা আছে তিনি হচ্ছেন আমিন, তিনি খুব বিশ্বস্ত মানুষ। দায়বদ্ধতা যার ভেতরে আছে। মুহতারাম হাজিরিন, আমরা কোন কোন বিষয়ে দায়বদ্ধ? কোরআন ও হাদিসের আলোকে অনেক বিষয়ে আমরা দায়বদ্ধ। যদি এই বিষয়ে কথা বলতে চাই তাহলে নামাজ সম্পর্কে বলতে পারবো না। শুধু সংক্ষেপে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে জীবন দান করেছেন, আমার এই জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছেন। আমরা কি কথাগুলো বুঝতে পারছি? যেমন আমার জীবন আমার কাছে, বলি না কেন, আমানত। আমার এই জীবন আমার কাছে আমানত। আমার যে লাইফ টাইম রয়েছে, আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা আমার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। এজন্যই আল্লাহ তাআলা আমার সময়ের, জিন্দেগির সময়ের হিসাব নেবেন। আমি দুনিয়াতে যত অর্থ উপার্জন করছি সেই অর্থ আমার কাছে আমানত। আমার সন্তান আমার কাছে, আমার চাকরি আমার কাছে, আমার ব্যবসা বাণিজ্য আমার কাছে, আমার পরিবার, আমার স্ত্রী আমার কাছে আমানতের বিশাল অর্থ। এজন্যই আল্লাহ রাসূল বলছেন, তোমার ভিতরে আমানতদারিতা নাই তো তোমার ভিতরে ঈমান নাই। শুধুমাত্র এতটুকু বলবো, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাই আমরা একটু ফিকির করি। আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত আমানতদারিতা দিয়েছেন, আমি আমার জীবনের আমানতদারিতা কতটুকু বাস্তবায়ন করেছি। তাহলে আমার ভিতরে ঈমান কতটুকু আছে এটা আরেকজন বের করে দেওয়া লাগবে না, আমি বিচার করে আমার ঈমানের পরিচয় আমি পেয়ে যাব। এবার মনে হয় বুঝতে পেরেছি আল্লাহ রাসূল কেন বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লা। যার ভেতরে আমানতদারিতা নাই তার ভেতরে ঈমান নাই। অনেক কঠিন কথা। দ্বিতীয় অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন লা সালাতা লিমান লা তাহুরা লা। কোন ব্যক্তির ভেতরে যদি পবিত্রতা না থাকে, কি না থাকে, ওই ব্যক্তির কোনো নামাজ নাই। নামাজের জন্য অবশ্যই কি লাগবে? পবিত্রতা লাগবে। এই কথাটা তো বিশ্বাস হয়েছে আপনাদের নাকি, যে আমি যদি পবিত্র না হই তাহলে আমার কোনো নামাজ, এইটা যেমন আপনার বিশ্বাস হয়েছে, আগের কথাটা ঠিক এইভাবে বিশ্বাস করুন যে আমার ভেতরে যদি আমানতদারিতা না থাকে তাহলে আমার ঈমানও থাকবে না। নামাজের জন্য যেমন পবিত্রতা প্রয়োজন, পবিত্র ছাড়া যদি আমি সারা জিন্দেগি পর্যন্ত নামাজ পড়তে থাকি, পবিত্রতা ছাড়া যদি আমার জীবনের সবটুকু সময় আল্লাহ পাকের সিজদায় কাটিয়ে দিই, সব পাবো? কোনো সওয়াব আশা করা যায় না। কারণ নামাজের জন্য শর্ত হচ্ছে পবিত্রতা। মুহতারাম, আল্লাহর নবী তো খুব অল্প করে বলেছেন নামাজের জন্য পবিত্রতা লাগবে। পবিত্রতা বাহ্যিক অর্থ হচ্ছে আমাকে সুন্দরভাবে ওযু, গোসল এগুলো আমাকে শেষ করতে হবে, যে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এইটা যেরকম বাহ্যিকভাবে আছে, ঠিক পবিত্রতার অভ্যন্তরীণ একটা অর্থ আছে। আমার বাহ্যিকটা যেমন পবিত্র লাগবে, আমার অভ্যন্তরীণ বিষয়টাও কি লাগবে? পবিত্র লাগবে। আমি উপরে বড় পবিত্র মানুষ, আমি ওযু করে এসেছি, গোসল করে এসেছি, আমি নামাজ পড়ব, তা আমি যদি এই নামাজকে ফিকহের আলোকে দেই, সামনে দেই যে হুজুর আমি তো এইভাবে গোসল করলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, এবার কোরআন হাদিসের আলোকে আপনি বলুন তো আমার নামাজ হলো কিনা। আমরা যারা ফাকিহ আছি, যারা কোরআন হাদিসের আলেম আছেন, তিনি বলবেন ভাই আমার আপনার নামাজ হয়ে গেছে, কোনো সমস্যা নাই।
কিন্তু এর ভেতরে আরেকটা অর্থ আছে। এই পবিত্রতা যেমন জরুরি দরকার, ঠিক তেমনি ভাবে ভিতরের পবিত্রতাও। ভেতরে আমি পবিত্র নয়, আমি নামাজ পড়লাম কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ছি, আল্লাহর জন্য নামাজ নয়, নামাজ কবুল হবে? আমি নামাজ পড়লাম, আমার নামাজের ভেতরে রিয়া ছিল, আমার নামাজের ভিতরে লোক দেখানো ছিল, আমার নামাজের ভেতরে লৌকিকতা ভাব ছিল, অথবা আমার নামাজ পড়েছি কিন্তু আমার ইনকাম হালাল হারাম ছিল, হারাম খেয়ে খেয়ে আমি দেহ করে তারপর নামাজ পড়তে এসেছি, কি বলুন আপনারাই বলুন, নামাজ হবে? নামাজ হবে না। তার মানে বাহ্যিক পবিত্রতাও লাগবে, অভ্যন্তরীণ পবিত্রতাও। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লা তাহুরা লা, যে ব্যক্তির কোনো পবিত্রতা নাই তার কোনো নামাজ নাই, তার নামাজ হবে না। এইটাও আজকের আমার আলোচ্য বিষয় নয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চমৎকার কথা, লা দীনা লিমান লা সলাতা লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের তৃতীয় অংশে বলেন, লা দীনা লিমান লা সলাতা লা। ভাই এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহর নবীর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা দীনা লিমান লা সলাতা লা, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই যে ব্যক্তির ভেতরে আল্লাহ পাকের নামাজ নাই। যার ভেতরে নামাজ নাই তার কোনো দিন নাই, ধর্ম নাই। ভাই কার কথা এটা? কত বড় কথা বলেছেন, একটু চিন্তা করে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি নামাজ পড়ো তো বোঝা যাবে তোমার ভেতরে আল্লাহ পাকের দিন আছে। তুমি নামাজ পড়বে না, মুসলিম মুসলিম বলে দাবি করতে পারো, ইমানদার ইমানদার বলে মুখ আউড়িয়ে ফেনা উঠিয়ে ফেলতে পারো, কিন্তু আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে নামাজ নাই তোমার জীবনে, তো আল্লাহর নবী বলছেন তোমার ভিতরে কোনো দিন নাই। একদম সহজ তর্জমা, আপনি তর্জমা খুলুন, লা দীন লিমান লা সলাতা লা, যার দিন নাই তার কোনো, যার নামাজ নাই তার কোনো দিন নাই। বানানোর কোনো অবকাশ নাই। আল্লাহর নবী নামাজ আছে তো তোমার দিন আছে। সুতরাং আমরা একটু চিন্তা করে দেখি, আমার ভেতরে যদি নামাজ থাকে, মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় দেখি একজন মানুষ তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়বার সাথে সাথে আবার দেখা যায় কোনো কোনো গুনাহ তিনি করে ফেলছেন। আমরা সাধারণ মানুষ যারা আছি খুব বড় গলায় বলে ফেলি যে ওই ব্যক্তি নামাজ পড়লেই কি হবে, ওই ব্যক্তি তো আবার মুখটাও করে তো মুখটাও করে, এরকম বলি কি বলি না ভাই? আরে ভাই, নামাজ পড়েছেন এটা আল্লাহ পাকের এক ফরজ আদায় করেছেন, তিনি আরেকটা গুনাহ করেছেন তো গুনাহের দায়ে তিনি দায়বদ্ধ, তো ওই গুনাহকে নামাজের সাথে ধাক্কা দিই কেন? আবার মাঝে মাঝে এই কথাটা আমরা মানুষরা বলি, বলবার কারণে কিছু পাবলিক আমাদের এরকম আছেন, কিছু ভাই এরকম আছেন, তিনি চমৎকার করে খুব সুন্দর কণ্ঠে বলেন, ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমানটা ঠিক আছে। সুবহানাল্লাহ, নামাজ না পড়লে কি হবে, ওনার ঈমান। আল্লাহর নবী বলেছেন তার কোনো দিনই নাই, কোনো ধর্ম নাই, আর উনি বললেন ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান। আমি আপনি দাবি করতে পারি, কিন্তু দাবি আগে নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত দাবি করি নামাজ না পড়লে কি হবে, আমার ধর্ম ঠিক আছে, আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন তোমার তো ধর্মই নাই, তোমার নামাজ না। নামাজের ব্যাপারে যে আরো কত কঠিন কথা বলেছেন, তো পড়লে আমাদের বুক কেঁপে যায়। আল্লাহ নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা, কোন ব্যক্তি যখন নামাজকে নষ্ট করে ফেলে, নামাজ পড়ে না, ওই ব্যক্তি যেন ঠিক ওই সময়টাতে প্রকাশ্যভাবে কুফরি করলো। নাউযুবিল্লাহ। আমার কথা না ভাই, আল্লাহর নবীর ঘোষণা, নামাজ পড়লো না তো ওই ব্যক্তি প্রকাশ্যে কুফরি করলো। আমি একত্ব নামাজ ছাড়লাম তো আমি প্রকাশ্যে কুফরি করলাম, আমার কাছে তো মনে হচ্ছে আমি কুফরি করলাম কোথায়, আমি তো নামাজকে অস্বীকার করিনি, দিনের কোনো বিষয়কে তো আমি অস্বীকার করিনি। ভাই আমার যুক্তিতে ধরবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছেন। অন্য হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাহ লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় ইন্তেকাল করে, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর ক্রোধান্বিত থাকবেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
আমার উপর আল্লাহ পাক রাগান্বিত থাকবেন কেন? আমি নামাজ পড়া ছাড়া আল্লাহ পাকের সঙ্গে আমার সাক্ষাৎ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, নামাজ পড়লো না তো সে কাফের হয়ে গিয়েছে। কত ভয়ঙ্কর কথা বলেছেন। অন্য হাদিসের মধ্যে বলেন, বাইনা রাজুল ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি, একজন ব্যক্তি, বাইনা রাজুল ওয়া বাইনাল কুফর, একজন ব্যক্তি আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মানে কোন ব্যক্তি যখন নামাজ পড়লো তো ওই ব্যক্তি কুফরি করতে পারে না, ওই ব্যক্তি ঈমান আনলো। আর কোন ব্যক্তি যখন নামাজ ছেড়ে দিল তো ওই ব্যক্তি কুফরি করে ফেললো। এবার একটু চিন্তা করে দেখুন নামাজের ব্যাপারে কত কঠিন হুকুম দেওয়া হয়েছে। মুহতারাম, যেখানেই থাকি ভাবেই থাকি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে নামাজ পড়বার তৌফিক দান করুন, জীবনের সর্বক্ষেত্রে নামাজের কাছে আশ্রয় নেবার তৌফিক দান করুন। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাজুলা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, একজন ব্যক্তি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাসাআলাহু আন আফদালিল আ'মাল, তিনি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত কি, এটা আমাকে বলে দিন। ব্যক্তি নবীজির কাছে প্রশ্ন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, আস-সালাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। ব্যক্তি আবার প্রশ্ন করছেন, সুম্মা মা, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বুঝে নিলাম সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে নামাজ, এরপরের শ্রেষ্ঠ ইবাদতটা কি বলুন তো? আল্লাহ রাসূল বলেন, আস-সালাত, নামাজ। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা মা, ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা বলুন তো? আল্লাহ রাসূল বলেন, আস-সালাত, নামাজ। কয়বার বলেছেন? ব্যক্তি আবার প্রশ্ন করেছেন, সুম্মা মা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপর শ্রেষ্ঠ আমল কোনটা বলুন না প্লিজ। আল্লাহ রাসূল চতুর্থবার গিয়ে বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, এটা হচ্ছে 4 নাম্বার শ্রেষ্ঠতম আমল। আল্লাহর পথে কি করা? জিহাদ করা। কত নাম্বার শ্রেষ্ঠতম আমল? এই 4 নাম্বার শ্রেষ্ঠ আমলের পূর্বে 3 বার বলেছেন কিসের কথা? নামাজের কথা। নামাজ, 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 আর কোনো কথা নাই। এটা দিয়ে মনে করুন একটা সেন্টেন্স, নামাজ, নামাজ এবং নামাজ, বাস এটাই একটা কমপ্লিট বাক্য। এটা যদি আমার ভেতরে থাকে তাহলে আমিও কমপ্লিট, আমি একজন পাক্কা মুমিন। কিন্তু নামাজ থাকবে না, আমি 1000 বার দাবি করতে পারি আমি মুমিন, আমি ইমানদার, আমি খুবই সৎ মানুষ, আমার দৃষ্টিতে আমি সৎ হতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর দৃষ্টিতে আমি সৎ হতে পারবো না। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই হাদিস পাঠ করবার সাথে সাথে সূরা মুমিন 18 নম্বর পারা থেকে 9 নম্বর, 10, 11 নম্বর এই 3টি আয়াত, ছোট ছোট আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু গুণের আলোচনা করেছেন। এই আলোচনা করতে গিয়ে সর্বশেষ যে গুণটা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, যারা তাদের নামাজের হেফাজত করবে, যারা তাদের নামাজের আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি, এখানে আল্লাহ তাআলা বহুবচন শব্দ ব্যবহার করেছেন, যারা তাদের নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা সরাসরি বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকার। প্রশ্ন হচ্ছে কিসের উত্তরাধিকার? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ বলছি যারা নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হয়ে তারপর দুনিয়া থেকে যাবে। কোন জান্নাতের বলুন তো? যারা বলে না তাদের মনে হয় দরকার নাই। বলুন কোন জান্নাতের উত্তরাধিকার? জান্নাতুল ফিরদাউস। আপনি আয়াত খুলুন, জান্নাতুল ফিরদাউস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা
ফিরদাউস জান্নাতের একটা নাম। আল্লাহ তাআলা বলেন তারা যে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হলো, ভাই যিনি উত্তরাধিকার হন তিনি তো সেই সম্পদের ভাগী হন নাকি? যেমন বাবা যদি মারা যান তাহলে সন্তানদেরকে উত্তরাধিকার বানিয়ে যান, সন্তান বাবার সম্পদের উত্তরাধিকার। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে কোন ব্যক্তি নামাজের হেফাজত করেছিল ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। আমি যদি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার থাকি আমি কি জাহান্নামে যাব নাকি আমি আমার সম্পত্তিতে যাব? আমি তো আমার সম্পত্তিতে যাব। আল্লাহ তাআলা বলেন সেখানে কয়দিন থাকবা? হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন আবাদুল আবাদ, অনন্তকাল পর্যন্ত আমার বান্দা এই জান্নাতুল ফিরদাউসে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফজিলতের আয়াত যখন শুনি সত্যি আমাদের খুব ভালো লাগে। তো নামাজের হিফাজত করলাম তো জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেলাম, খুবই ভালো লাগছে। এইবার আসুন, এই যে নামাজের হিফাজত করা, শুধুমাত্র আজকের জুমাতে নামাজের হিফাজত এই বিষয়টা আমরা একটু বুঝতে চেষ্টা করব। নামাজের হিফাজত কিভাবে হয়? মুফাসসিরিনে কেরাম নামাজের হিফাজতের দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা করেছেন? নামাজের হিফাজত দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার, নামাজের হিফাজত মানে হচ্ছে সময়ানুবর্তী হওয়া। কি অনুবর্তী হওয়া বলুন? সময়ানুবর্তী হওয়া মানে সময় অনুযায়ী নামাজ পড়া। আমার সঙ্গে একটু বলবেন, কি অনুযায়ী নামাজ পড়া? সময় অনুযায়ী নামাজ পড়া, এটা হচ্ছে নামাজের হিফাজত করা। যখন যে নামাজের সময় আসবে আমি সাথে সাথেই সেই নামাজ আদায় করে নিব। যেমন এখন জুমার সময় চলছে, আমরা জুমা আদায় করে নিব। এরপর যখন আসরের সময় আসবে আসর আদায় করব। মাগরিব এশা যখন যার সময় আসবে সময় অনুপাতে নামাজ আদায় করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা মুমিনদের উপর নামাজকে ফরজ করেছেন নির্ধারিত সময়ে নাকি অনির্ধারিত সময়ে? নির্ধারিত সময়। এজন্য নামাজ পড়তে হবে সময় মতো। অর্থাৎ নামাজের যখন সময় হবে আমি তখন নামাজ পড়ব। আমি নামাজকে আমার মতো করে বানাবো না, যেমন আমরা অনেকেই বানাই। যেমন জোহরের নামাজের সময় কাজ আছে, এখন আমরা ভাবছি যে আগে কাজটা শেষ করি তারপর নামাজটা পড়ে নেব, যদি হাতে সময় থাকে নামাজ পড়বো আর না হয় পরে কাজা করব। এবার বলুন তো আমি সময় মতো নামাজ আদায় করলাম নাকি সময়ের বাইরে আদায় করলাম? সময়ের বাইরে আদায় করলাম। দেখুন এখানেও একটা রহস্যের কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাকের কি বড় রহমত, কুদরত। আল্লাহ তাআলা আমাদের উপর যত হুকুম আহকাম করেছেন, যে সমস্ত বিষয় ফরজ করেছেন, এই যে বিভিন্ন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুই ধরনের সময় দিয়েছেন। এক ধরনের ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিয়েছেন যে ইবাদতের জন্য ইবাদত যত বড় সময়টাও ঠিক তত বড়। মানে ইবাদতটা যে সময়টাও ঠিক সেই পরিমাণ। এক চুল আগেও করা যাবে না, এক চুল পরেও করা যাবে না, এক সেকেন্ড আগেও করা যাবে না, এক সেকেন্ড পরেও করা যাবে না। যেমন ধরুন সিয়াম, রমাদান, রমজান, রোজা রাখলাম। রোজার হুকুম কখন থেকে শুরু হয়? সুবহে সাদিক থেকে মনে করুন রোজার হুকুম শুরু। অর্থাৎ সুবহে সাদিক উদয় হলো আমার খাওয়া দাওয়া বন্ধ, একদম কোন পর্যন্ত বন্ধ করতে হবে? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। মনে করুন আমি চিন্তা করলাম সারাদিন না খেয়ে থাকলাম, আচ্ছা 2 সেকেন্ড আগে বা 5 সেকেন্ড, এখনো সূর্য অস্ত যায় নাই, 5 সেকেন্ড আমি একটু পানি খেয়ে নিলাম, আপনারাই মাসালা দেন, রোজা হবে? দেখুন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন, এমন একটা হুকুম, সিয়াম ইবাদতটা এই পরিমাণ লম্বা, এই লম্বা ইবাদতের জন্য সময়টাও একদম স্কেল ধরে আল্লাহ তাআলা ততটুকু সময় দিয়ে দিয়েছেন। সময় কম নয় বেশিও নয়। এজন্য তো আল্লাহ রাসূল বলেছেন ওয়াক্ত হয়েছে তো ইফতার করে ফেলে, আর বিলম্ব করবে না, কারণ সারাদিন তো কষ্ট করেছে, আর কষ্ট করবার প্রয়োজন নেই। কিন্তু নামাজ এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি আমাদের উপর বড় নিয়ামত। আল্লাহ তাআলা নামাজ যতটুকুন বড় সময়টা ততটুকুন বড় দেননি। দেখুন আজকে মনে করুন জুমার নামাজ, আমরা যারা সুস্থ সবল বালেগ মানুষ পুরুষ তাদের উপর হচ্ছে জুমার নামাজ ফরজ, কিন্তু জুমার নামাজ সময় শুরু হয়েছে মনে করুন আর কি ধরে নিন
12টা থেকে ওয়াক্ত শুরু হয়েছে, প্রায় 4টা পর্যন্ত ওয়াক্ত চলবে। কয় ঘন্টা? মোটামুটি 12টা থেকে 1টা 2টা 3টা 4টা, 4 ঘন্টা সময় দিয়েছেন আমাকে ইবাদত করবার জন্য। কিন্তু নামাজকে এই 4 ঘন্টা যে পরিমাণ বড়, এতটুকুন বড়। এই জুমার নামাজ আমরা আদায় করবো সর্বোচ্চ কয় মিনিটে? এখন তো বয়ান চলছে, বয়ানের পর দেখা যাবে যে মূল নামাজ যেটা 2 রাকাত ফরজ নামাজ, আগে পরে সুন্নত সহ সর্বোচ্চ ধরে নিলাম 20 মিনিট। মাত্র 20 মিনিট ইবাদত করব 20 মিনিট, কিন্তু সময় আল্লাহ কতটুকু দিয়েছেন? 4 ঘন্টা দিয়েছেন। আল্লাহ পাকের বড় নিয়ামত। তিনি যদি বলতেন আজান হলো, ওয়াক্ত হবে, আজান হবে, সব বাদ দিয়ে তোমাদেরকে নামাজে দাঁড়াতে হবে, 20 মিনিটের মধ্যে সমস্ত নামাজ কমপ্লিট করতে হবে, কি মনে করুন সহজ হতো নাকি কঠিন হয়ে যেত? আল্লাহ তাআলা আমাদের জন্য বড় সহজ করেছেন। নামাজ লম্বা সময় দিয়েছেন, বান্দা শুরুতে পারছো না, এখনো সময় আছে, এখন পড়ে নাও। কিন্তু এর পরও আমাদের সময় মতো নামাজ হয়ে সবচেয়ে বেশি হয়ে ওঠে না ফজরের নামাজ। হয় কি হয় না ভাই? ফজরের নামাজ আমাদের নিজেদের মতো, যখন ঘুম ভাঙবে তখন ফজরের নামাজ। ফজরের নামাজ কখন? যখন ঘুম ভাঙবে তখন হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত, এর ভেতরেই ফজরের নামাজ পড়া লাগবে। আমি যদি সেটাকে আমার মতো বানিয়ে নেই যে না ঘুমাইলাম তো দেরি করে, একটা সময় ঘুমাইছি, এখন কিভাবে নামাজটা পড়বো, হ্যাঁ ঘুমটা ভাঙবো, 8টার দিকে ঘুম ভাঙবে, 10টার দিকে ঘুম ভাঙবে, ব্রেকফাস্ট করবো, তারপরে ওযু করবো, গোসল টোসল করবো, তারপর রিল্যাক্সে আমি ফজরের নামাজ পড়বো। এইভাবে নামাজ হবে ভাই? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন নামাজের হিফাজতের 1 নম্বর শর্ত হচ্ছে সময় অনুযায়ী নামাজ পড়া। 1 নম্বর শর্ত কি বলুন না? সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নামাজের 1 নম্বর হিফাজত। জান্নাতুল ফিরদাউসের মালিক হব এমনি এমনি। আমি সময় মতো নামাজ পড়লাম না, যেমনি ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন নামাজ পড়লাম, আর মনে মনে যদি মন কলা খাই যে হ্যাঁ জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, হবে না। সময় মতো নামাজ আদায় করা লাগবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ রাসূল মুহাদ্দিসে মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ হেফাজতের 2 নম্বর শর্ত হচ্ছে নিয়ম অনুযায়ী নামাজ পড়া। কি অনুযায়ী নামাজ পড়া? নিয়ম অনুযায়ী। আমার সঙ্গে একটু বলতে হবে কি অনুযায়ী? 1 নাম্বার কি ছিল? অনেকে কিন্তু ভুলে যায়। 1 নাম্বার কি ছিল? সময় অনুযায়ী নামাজ পড়া। 2 নাম্বার হচ্ছে কি অনুযায়ী নামাজ পড়া? নিয়ম অনুযায়ী নামাজ পড়া। আমাকে আপনাকে নামাজ পড়তে হলে অবশ্যই নিয়ম অনুযায়ী কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। আমি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না। নাম্বার কি শর্ত বলুন না? কি অনুযায়ী নামাজ পড়া? নিয়ম অনুযায়ী নামাজ পড়া। যেভাবে নিয়ম ঠিক সেভাবেই সালাত আদায় করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। নিয়মের বাইরে গিয়ে আমি নামাজ আদায় করলে নামাজ হবে না। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। নিয়ম অনুযায়ী নামাজ পড়া, ঠিক আছে? এবার মনোযোগ আসছে? হ্যাঁ, কি অনুযায়ী নামাজ পড়া? 1 নাম্বার কি ছিল? সময় অনুযায়ী নামাজ পড়া। 2 নম্বরে নিয়ম অনুযায়ী নামাজ পড়া। এইটার ব্যাখ্যাটা করেই আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। নিয়ম অনুযায়ী কিভাবে নামাজ পড়বো, এটার জন্য আপনাদের সামনে আমি একটা ঘটনার অবতারণা করছি, পেশ করছি। এই ঘটনা থেকে আমরা কিছু বিষয় খুঁজে বের করব, তাহলে আমরা আমাদের নামাজকে নিয়ম অনুযায়ী করতে পারবো। আসুন ঘটনাটা আমরা হাদিসের আলোকে জানি। একবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। খেয়াল করি সবাই। এমন সময় একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেছেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যখন নবীজির দরবারে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কথাটা কি আমরা বুঝতে পারছি? অথচ ব্যক্তি মসজিদে প্রবেশ করে কি করেছিল? নামাজ পড়েছিল। নামাজ পড়লো, এরপর সে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি,
আমি নবী বলছি তুমি নামাজ পড়ো নাই। দেখুন, ব্যক্তি তো নামাজ পড়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম বিষয়টাকে নাকচ করে দিয়ে বলছেন আমি নবী বলছি তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। তাহলে কিছু নামাজ এরকম আছে আমরা পড়লেও নামাজ, কথা বুঝতে পারছি? ব্যক্তি গিয়ে আবার তিনি দাঁড়ালেন, দ্বিতীয়বার তিনি নামাজ পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি ফলো করলেন। এরপর আবার নামাজ পড়ে শেষ করে নবীজির দরবারে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর নিয়ে একই কথা আবার বলছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়োনি। তিনি আবার গেলেন, তৃতীয়বার গিয়ে তিনি আবার নামাজ পড়লেন, তৃতীয়বার নামাজ পড়ে তিনি আবার আসছেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আর কিচ্ছু বলছেন না। নবীজির কাছে এসে সাহাবী বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আরিনি ওয়া আল্লিমনি, আমি একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার নামাজ পড়লাম, আমাকে তিনবার একই কথা বলছেন যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে এখন আপনি আবার আমাকে একই কথা বলবেন, তবে ইয়া রাসূলুল্লাহ এইবার আমি আপনার কাছে জানতে চাই আরিনি ওয়া আল্লিমনি, আমাকে একটু দেখিয়ে দেন, একটু শিখিয়ে দেন কিভাবে আমি নামাজ আদায় করব। দুইটা কথা বলেছেন, আমাকে কি করুন, আরিনি দেখিয়ে দেন, ওয়া আল্লিমনি এবং আমাকে নামাজ শিখিয়ে দেন। তাহলে দুইটা অর্থ, একটা হচ্ছে দেখানো আর একটা হচ্ছে শেখানো। সবাই বলি, এক নাম্বার, দুই নাম্বার শিখানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তৃতীয়বার যখন গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এই আবেদন করলেন আমাকে দেখিয়ে দেন এবং শিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখাবার জন্য 6টা কথা বলেছেন। কয়টা কথা বলেছেন? 6টা কথা বলেছেন। এই 6টা কথা আমাদেরকে একটু বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেন ফাইদা কুমতা ইলাস সালাত ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবে তো এক নাম্বার তাকবীরে তাহরিমা বলবে। কি বলবে? তাহরিমা যদি নাও বলতে পারি তাকবীর বলবে। কি বলবে? তাকবীর বলবে। আল্লাহর নবী এখানে বলছেন যখন তুমি নামাজে দাঁড়াবে, ফাইদা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজে দাঁড়াবে ফাকাব্বির, তাকবীর বলবে। দুই নম্বর আল্লাহ রাসূল বলছেন সুম্মা ওয়াকরা সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, নামাজের তাকবীর বলেছো, এবার কোরআন থেকে তোমার জন্য যতটুকু সহজ লাগে ততটুকু তুমি নামাজের মধ্যে তিলাওয়াত করবে। দুই নাম্বার। আল্লাহ রাসূল তৃতীয় বলছেন সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপর আত্মপ্রশান্তির সাথে তুমি রুকু করবে। কয়টা কথা হলো? তিনটা কথা। এরপর আল্লাহ রাসূল বলেন সুম্মা রাফাআ হাত্তা তাআদিলা কাঈমান, এরপর চমৎকার ভাবে সোজা হয়ে রুকু থেকে তুমি দাঁড়াবে। চারটা। এরপর আল্লাহ রাসূল বলেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, প্রশান্ত চিত্তে তুমি সুন্দরভাবে সিজদা করবে। কয়টা হলো? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা রাফাআ হাত্তা তাতমাইন্না জালিসান, সুন্দরভাবে সিজদা থেকে উঠে প্রশান্ত চিত্তে বসবে। কয়টা হলো? 6টা। ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এইভাবে তুমি তোমার নামাজকে শেষ করবে। এই 6টা কথা বলেছেন। এই 6টা কথা আমি একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবো। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন আজকে সপ্তাহ বলে শেষ হবে না, নির্ধারিত সময় আলোচনা শেষ করব, বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। এক নাম্বার আসি, আল্লাহ রাসূল বলেন ফাইযা কুমতা ইলাস সালাত ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে তাকবীর বলবে। এক নাম্বার, তাকবীর বলার আগে কি বলেছেন? নামাজে দাঁড়ানোর কথা বলেছেন। কি বলেছেন? দাঁড়ানোর কথা বলেছেন। আমি আপনি যখন নামাজে দাঁড়াবো, তাহলে আসলে একটু দাঁড়ানোটা নিয়ে আমরা একটু কথা বলি। নামাজে দাঁড়ানোর পদ্ধতি কি? নামাজে দাঁড়ানোর তরিকা হচ্ছে, পদ্ধতি হচ্ছে, আমি আপনি যখন নামাজে দাঁড়াবো সর্বপ্রথম আমি আমার পা থেকে সোজা শুরু করব, পা থেকে নিয়ম পালন শুরু করব। এক নাম্বার, আমি যখন নামাজে দাঁড়াবো আমার পায়ের পাতাগুলো সোজা কিবলামুখী হতে হবে। কোন দিকে হতে হবে? পায়ের পাতা কোন দিকে থাকতে হবে? কিবলার দিকে থাকতে হবে। এটা হচ্ছে দাঁড়ানোর এক নাম্বার সুন্নত। দেখুন, পা কিবলার দিকে থাকা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু দেখা যায় কি, আমরা যখন নামাজে দাঁড়াই স্বাভাবিকভাবে মানুষ যখন হাঁটে তো দেখা যায় তার পা একটু ডান দিকে একটু বাম দিকে ছড়ানো ছড়ানো থাকে। নামাজে এসে দাঁড়ানো ডান পা ডান দিকে বাম পা বাম দিকে কিবলার দিকে থাকে না। এরকম হয় কি হয় না ভাই? এজন্য আজকে থেকে খুব খেয়াল করব,
ওই যে নিয়ম অনুযায়ী নামাজ পড়া লাগবে, ওই নিয়মের কারণে আমাকে এটা মানতে হচ্ছে, না হয় না মানলেও হতো, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী বলছেন জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, তো নামাজ নিয়ম অনুযায়ী পড়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন দাঁড়াতেন পা দুটা কিবলার দিকে রাখতেন, একদম সোজা রাখতেন, ডানের দিকেও থাকতো না বাম দিকেও থাকতো না। তো পা সোজা করবো তো ইনশাআল্লাহ। নামাজে যখন দাঁড়াবো পা সোজা হলো কিনা এটা খুব খেয়াল করব। পা যদি সোজা না থাকে নিচের দিকে তাকিয়ে পা দুটো সোজা করে দেব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে আমি যখন দাঁড়াবো স্বাভাবিকভাবে আমি একদম স্ট্রেট থাকবো, সোজা থাকবো, অতিরিক্ত ঝুঁকে যাব না। অনেকেই দেখা যায় নামাজের মধ্যে বেশি তাওয়াজুহ বিনয় অবলম্বন করতে গিয়ে নামাজের মধ্যে একদম উনি খুব ঝুঁকে গিয়েছেন, মানে নামাজটাকে খুব একদম বেশি বিনয় অবলম্বন করছেন, এটা সুন্নতের খেলাফ। এটা কাজটা করবো না। স্বাভাবিক আমি সুন্দরভাবে দাঁড়াবো, এরপর যদি আমার ভিন্ন হালত চলে আসে, নামাজের এমন কোন হালত চলে আসছে, দেখা যায় নামাজের মধ্যে হালত চলে আসে। হালত হচ্ছে নামাজের মধ্যে একজন কেরাত শুনে হুড় করে কান্না শুরু করে দিয়েছেন, এটা তো তার হালত। হালত ভিন্ন জিনিস। কিন্তু নামাজে যখন আমি দাঁড়াবো একদম সোজা হয়ে দাঁড়াবো, শরীরকে খুব বাঁকা ঝুঁকা করে দিব না, যে বাঁকা হয়ে খুব এলোমেলো করে দাঁড়ালাম না। আমি একদম সোজা থাকবো, আমার পা সোজা থাকবে, বডি সোজা থাকবে, মাথাও সোজা থাকবে, হালকা একটু ঝুঁকানো থাকবে। মাথাটা কি থাকবে? হালকা একটু ঝুঁকানো থাকবে। কেন? দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টি থাকবে কোথায়? সিজদার জায়গায়। দৃষ্টি সিজদার জায়গায় নিয়ে আসবার জন্য মাথা হালকা একটু ঝুঁকানো লাগে, এজন্য মাথা হালকা ঝুঁকাবো। এছাড়া স্বাভাবিক বডি যেভাবে সোজা, যার যেভাবে বডি আছে ঠিক ওভাবে সোজা হয়ে দাঁড়াবো। অতিরিক্ত ঝোঁক, অতিরিক্ত লোড শরীরের উপর নেব না, অতিরিক্ত লোড দেবো না। কাঁধ দুটা বাঁকা করে দিলাম, শরীরটাকেও বাঁকা করে দিলাম, এরকম করে নামাজে দাঁড়াবো না। বুঝতে পেরেছি আমরা? আসুন, নামাজের মধ্যে দৃষ্টি সিজদার জায়গায় থাকবে। মুহতারাম হাজিরিন, আমরা প্রথমে অনেকে এই কথাটা জানি নামাজের মধ্যে সিজদার জায়গায় দৃষ্টি থাকে, এতটুকু হুকুম জানবার কারণে কিছু মিস্টেক আমাদের হয়। আমরা শুনলাম নামাজের মধ্যে দৃষ্টি সিজদার জায়গায় থাকে, এবার মনে করুন আমি রুকুতে গেলাম, দৃষ্টি কোথায় থাকবে? সিজদার জায়গায় না। অনেকেই একটা শুনেছেন, মানে দৃষ্টি শুনেছেন সিজদার জায়গায়, আর কিছু উনি শুনেন নাই। এবার উনি রুকুতে গিয়েছেন, দৃষ্টি উনি সিজদার জায়গায় রাখছেন, তো ওনার রুকুতে থাকা অবস্থায় মাথাটা এরকম উঁচা হয়ে আছে। তো এটা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু দৃষ্টিটা একটু ভালো করে শুনে রাখি। দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টি থাকবে কোন জায়গায়? সিজদার জায়গায়। আমার অবস্থার পরিবর্তন যখন হবে, অবস্থা চেঞ্জ হবে, দৃষ্টির জায়গাও চেঞ্জ হবে। আমি যখন দাঁড়ানো থেকে রুকুতে যাব, আমার দৃষ্টি চলে আসবে পায়ের পাতার দিকে। দৃষ্টি আসবে কোন দিকে? পায়ের পাতার দিকে। আবার যখন রুকু থেকে উঠে দাঁড়াবো, আবার দৃষ্টি যাবে কোথায়? সিজদার দিকে। আমি যখন দাঁড়ানো থেকে বসে সিজদায় যাব, দৃষ্টি আমার স্বাভাবিক থাকবে। অনেকে বলেছেন নাকের ডগায়, না, নাকের ডগায় দৃষ্টি আনলে চোখের উপরে কষ্ট লাগে, স্বাভাবিক রাখবো। দৃষ্টি এখানে সিজদা নেওয়ার পর স্বাভাবিক রেখে দিব, বাস সুন্নাত আদায় হয়ে যাবে। একদম নাকের ডগায়, নাকের ডগায় বড় কঠিন বিষয়, স্বাভাবিক থাকবে। এরপর সিজদা থেকে যখন উঠে আমি আত্তাহিয়াতুর সুরতে বসবো, আমার দৃষ্টি থাকবে কোথায়? না, সিজদার জায়গা না, এখনো মনে হচ্ছে সিজদার জায়গা। তখন আমার দৃষ্টি থাকবে আমার কুলের উপরে। এই যে আমি আত্তাহিয়াতুর সূরা এইভাবে বসলাম, সূরাতে বসলাম, এই যে আমার কোল, এই কোলে হচ্ছে আমার দৃষ্টি থাকবে। তাহলে গোটা নামাজে দৃষ্টির জায়গা কয়টা? 3টা না 4টা? একটু হিসাব করি দেখি। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকু অবস্থায় পায়ের দিকে, সিজদা অবস্থায় স্বাভাবিক, সিজদা অবস্থায়, আর যখন বসা অবস্থায় কুলের দিকে। বসা অবস্থায় কোন দিকে? কুলের দিকে। এইভাবে নামাজের মধ্যে দৃষ্টির হেফাজত করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বড় চমৎকার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে তার দৃষ্টিকে হেফাজতে রাখে, আল্লাহর নবী যেখানে যেখানে দৃষ্টি রাখতে বলেছেন ঠিক ওখানে ওখানে দৃষ্টি রাখে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যতক্ষণ নামাজের মধ্যে তার দৃষ্টিকে সেভ করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে থাকেন। এই যে 4টা ক্ষেত্র বলেছি, এই 4টা ক্ষেত্রতে যদি আমার দৃষ্টি থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার চেহারার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ।
যখনই বান্দা আল্লাহ রাসূল বলেন কোন সময় নামাজের কোন একটা সময় যখন তার দৃষ্টিকে এমনি বলেছেন মালাম ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যে দৃষ্টিকে হেফাজত করে, যখনই তার দৃষ্টি নামাজ থেকে অন্যদিকে সরিয়ে রব্বুল আলামিন তার চেহারা বান্দা থেকে সরিয়ে নেন। এখন বলুন না, আমরা যখন নামাজে দৃষ্টি আমাদের এই দিক সেই দিক ঘুরে কি ঘুরে না? যখন নামাজ পড়তে দাঁড়িয়েছি অনেকেই দেখা যায় টাইম দেখে ঘড়ির দিকে, সামনে একটা ঘড়ি আছে দেখে হুজুরের নামাজটা কয় মিনিট লাগলো, এরকম করি কি করি না? আবার দেখা যায় আমি নামাজ পড়ছি, নামাজের মধ্যে আরেকজন কি করতেছে এটা খুব সুন্দর ভাবে ফলো করতেছে। আমার নামাজে দাঁড়াইছি, আমার নামাজ পড়বো, নামাজে দাঁড়িয়ে আরেকজনকে খুব চমৎকার ভাবে দেখতেছি উনি নামাজটাতে কি কি কাহিনী করতেছেন, কোথায় চুলকাচ্ছেন, কোথায় নাড়াচ্ছেন, কিভাবে কি করতেছেন। আমরা এরকম দেখি কি দেখি না? আবার অনেকেই তো এরকম দেখে নামাজের মধ্যে এইদিকে এরকম তাকে ডান দিকেও দেখে, আবার মাঝে মাঝে বাম দিকেও দেখে। অনেকে তো নামাজের মধ্যে কথাও বলে ফেলে। ভাই, কথা বললে নামাজ থাকবে? দৃষ্টি ঘোরালে আল্লাহর দৃষ্টি আমার দিকে থাকবে, আল্লাহর দৃষ্টিও আমার দিকে থাকবে না। এজন্য আজকের এই জুমা থেকে এতটুকু আমরা শিখলাম, নামাজে যখন দাঁড়াবো পা দুটো সোজা কিবলার দিকে রাখবো, বডি সোজা রাখবো, দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, সিজদা অবস্থায় স্বাভাবিক, রুকু অবস্থায় পায়ের দিকে, বসা অবস্থায় কুলের দিকে। মনে থাকবে তো কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।